আমার মধ্যে আছে, হয়তো আমাকে দেখে একটু হলেও আপনারা বুঝছেন, কিন্তু বুঝতে পারছি এটা আমার দরকার। তাই আমি আপনাদের সকলকে এটাই বলবো যে আমাদের সঙ্গে আমাদের ডাক্তাররা আছেন, মণিপাল আছেন, সবাই আছেন, কিন্তু তার সাথে নিজেকে নিজের সাথে রাখতে হয়। হাজব্যান্ড কি করে দেবেন, বাড়ির ছেলে মেয়ে কি করে দেবেন, কে কি করবে, কে কি বলবে, এটা যদি একটু বাইরে রেখে যদি সামনে এগিয়ে আসেন, জানি অনেক পয়সা খরচ, হয়তো বাড়ির লোক অনেক কিছু বলেও, যেটা সত্যি, যারা হাজব্যান্ড এসছেন বা যাদের সাথে ওয়াইফ এসছেন, যার যার হয়েছে, যার হয়নি, তারা অনেক কিছু কথা শোনায়, অনেক কিছু কথা বলে। কিন্তু আমি একটাই মনে করি যে ধরুন আমার এই লাইফস্টাইল বা আমার এই জার্নিতে বিনা পয়সায় কিন্তু কিছু হয় না। আমিও যে সার্ভিস করছি, আমি যে বিজনেস করছি, আমার বিজনেসের জায়গায় আমার হাজব্যান্ড যদি কাউকে একজন রাখতেন, তাকে এমপ্লয়ার হিসাবে টাকা দিতে হতো। বাড়িতে আপনারা যারা কাজ করে দিচ্ছেন, আমি কাজ করে দিচ্ছি কথাটা বলবো, আপনার পরিবর্তে কিন্তু রাখতে গেলে মিনিমাম 20 থেকে 22,000 লাগতো। তাহলে আপনি ওটা ক্যালকুলেট করুন। এখানে স্যারেরাও বললেন যে জন্ম একটা সার্টেন, মানে আমি বলবো জন্মটা কিন্তু স্বাভাবিক নয়, মৃত্যুটা স্বাভাবিক। মরতে হবে, যখন জন্মেছি মরতে হবে। তাহলে আমি যে এই যে আমার যে সময়টা দিচ্ছি, সেই সময়টা একটা টাকা জমে আছে, খরচ করো, দ্যাটস অল। ঠিক আছে, এবার আপনি জার্নিটা চলুন। যে কোনো অসুখে যে কোনোভাবে আমরা কিন্তু মরতে পারি। তাই জন্য আমি বলবো, কে কি বলছে না বলছে, বাড়ির লোক একটুখানি ড্যাম কেয়ার করে আপনি নিজের সাহসে নিজের মতন করে চলুন, ভালো লাগবে। ইভেন আপনি যতবারই ভাববেন যে আমি একটা জায়গা থেকে অ্যাচিভ করেছি কোনো একটা বিশাল কিছু থেকে, আমার তো 16 ঘন্টা অপারেশন হয়েছে, তো আমাকে দেখলে বাইরে থেকে, এখন ভেতরে কাটা কাটাগুলো দেখলে কেউ বুঝবেন, কিন্তু আমাকে বাইরে থেকে দেখলে আজ পর্যন্ত কেউ কোথাও, শুধু মেডিকা আমাকে চেনে যে আমি একজন অনকোলজিস্টের পেশেন্ট, আমি নিজেকে দেখলেও চিনি না। তো সেই ক্ষেত্রে বলবো আপনারা সবাই আপনাদের মতন করে বাঁচুন, কারুর কথায় নয়। হয়তো একটু মনে কষ্ট লাগে, কিন্তু সেই কষ্ট দেখুন, যদি বাইরের লোকের থেকে আমরা পাই, তাকে বাইরের লোক হিসাবে ধরে নিয়ে চলতে থাকুন, ব্যাস এটাই বলবো। আর একটা কথা, নিজেদের মেডিকার সাথে বা মণিপাল, মেডিকা বলতে বলতে একটা হ্যাবিট হয়ে গেছে, সরি, তো মণিপালের সাথে একটু চলুন যে যেমন ভাবে। আর আমি মণিপালকে বলবো যে স্যার আপনারা যতটা যে পারবেন, যারা একটু নিডি আছে তাদের একটু যতটা পারেন একটু হেল্প করলে, কারণ আপনাদের মতন এত সুন্দরভাবে ব্যবস্থা অন্য কোথাও নেই। কারণ এদেরকে বাইরে যেতে দেবেন না, কিছু মানুষ যদি কিছু বছর বাঁচে নিজের আনন্দে, সেটা আপনারা একটু সাহায্য করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। এক হচ্ছে বেস্ট লাভ ইজ সেলফ লাভ, নিজেকে ভালোবাসতে শিখুন। অ্যান্ড যেটা উনি লাস্টে বললেন সেটা অলরেডি মিস্টার দোসা অলরেডি আগেই বলেছেন যে থ্রু মণিপাল ফাউন্ডেশন নাও ফর সার্টেন ক্যাটাগরিজ অফ পেশেন্ট, যদি তারা চিকিৎসার একটা ভাগ দিতে পারছেন, বাকিটা পারছেন না, দ্যাট হেল্প ইজ নাও অ্যাভেলেবল থ্রু মণিপাল ফাউন্ডেশন। Shilpi works for a very prominent school in Kolkata and her journey is way back. আমরা 2021 থেকে শুরু করেছি, 21 তো নাকি 18, সরি 2018 থেকে শুরু করেছি। শিল্পীর জার্নি ইজ ভেরি ইন্সপায়ারিং, কারণ ওর জার্নিতে কিছু আপস অ্যান্ড ডাউনসও ছিল, কিন্তু যেটা বললাম আপস ডাউনস থাকতে পারে, বাট দ্য জার্নি হ্যাজ টু গো অন। সেই গল্পটা শিল্পী আমাদের আজকে শোনাবে। তো বলছিলাম স্যার আমার মেয়েটার জন্য আমি আর কয়েক বছর কি বাঁচতে পারবো? শিল্পী নিজেই সেই অ্যান্সার দেবে আজকে। Actually, cancer, if we hear this word, we start shivering. What I personally feel that we always hear the negative side of this disease. Actually, nowadays the treatment is so advanced. If we are aware of it, we can survive easily for a long time in some cases. But awareness really matters a lot. Like, I was diagnosed with high-grade ovarian cancer in the year of 2018. Then my operation was done by Sir Urunava sir and followed by
6 cycles of chemotherapy. Again in 2020 my disease came back. So again I had to follow the treatment. Unfortunately, very recently I had to undergo the same treatment because of my recurrence problem. So you can understand my journey. But thing is that every time I recover, what I feel that I always listen to sir and his advice and I followed it. So I really would like to thank Arunabha sir because he is an excellent doctor with full of positivity. He never told me that you will die soon, you are very unlucky because your disease is coming back again and again. Rather, he inspired me to fight. So by profession, I'm a teacher. I teach in DPS Megacity and my daughter also studies over there. I'm proud to say that each member of my school stood beside us in this journey. And of course, my family members and my little daughter also gave me tremendous support. And above all, my Almighty God, who gave me enough strength to stand steady in the darkness. So at the end, I just want to say that with the help of everyone, I'm still fighting. I was fighting, I'm still fighting, and I think I'll be able to continue with this. Thank you, God bless. Thank you.